আমাদের বাড়িতে প্রতিদিন রাতে পনির রান্না হয়। আজকে পনির বার করতে গিয়ে দেখি একটুও পনির নেই, তো ভাবলাম ছানা কাটিয়ে ছানার তরকারি করে দিই। তাই করতে গিয়ে দেখি লেবুও নেই, তো ভাবলাম কি দিয়ে ছানা কাটানো যায়, ইউটিউব খুলে দেখে নিই। ইউটিউবে দেখলাম দেখাচ্ছে দই দিয়েও কাটানো যায়। ভালো কথা, দই দিয়েই কাটিয়ে নিলাম, কিন্তু অনেকখানি পরিমাণ দই লাগে, অতটা দই আমি দিইনি। যাই হোক, মোটামুটি ছানাটা কাটানো গেছে। আর এদিকে ঝর্ণাও চলে এসেছে রান্না করতে। ঝর্ণাকে বললাম তুমি রুটিটা করে দাও, বাকি রান্না আমি করে নেব। আজ সকালে ওকে শুধু বলেছিলাম আলুর পরোটা করে দাও, বাকি রান্না আমি করে নেব। সপ্তাহে একটা দিন ছুটি আমরা তো পাই, ওরা তো পায় না। যাই হোক, একটু রিলিফ দিতে পারলেও ভালো লাগে, তাই রবিবারের রান্নাটা অনেকটাই আমি করে নিই। তো ও রান্না করছিল, ও রুটি করছিল, বাকিটা আমি করব। তার মাঝখানে আমি চলে এলাম একটা শাড়ি পরে দেখতে। আগামীকাল একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণে যাব, কিন্তু কী শাড়ি পরে যাব, প্রতিবার এই ঝামেলা হয়, কী পরে যাব এই ভাবনা। তারপরে ভাবলাম এই শাড়িটা নতুন আছে, দিদি দিয়েছিল, এটাই পরে যাব। কিন্তু ওর আবার ব্লাউজ কেনা নেই, ম্যাচিং ব্লাউজ নেই। তো এই ঘিচার শাড়ির ব্লাউজটা রয়েছে, এটা অনেকটা ম্যাচ হচ্ছে, এটা পরে দেখলাম, কিন্তু কি টাইট দেখো। আর আগে যখন ব্লাউজ কাটাতাম, সব ব্লাউজগুলোর পিঠ খুব ছোট করে দিত, তখনও তো বুঝতাম না, ওরা যা করে দিত তাই নিয়ে আসতাম। আর পরে দেখতাম পরে একদম ভাল লাগছে না, এখন বুঝতে পারি, তাই সবসময় বলি পিঠটাকে অনেকটা বড় চওড়া করে দিতে। আর এই দেখো, এত টাইট ব্লাউজ কি পরা যায়? না, এটা পরা যাবে না। তারপরে আমি ঝর্ণা চলে গেল, আমি করলাম এই ছানা দিয়ে একটা বড়া মতো তৈরি করলাম। দেখো, ছানার সঙ্গে একটু আটা মিশিয়ে নিয়েছি। আর কি দিলাম বলো তো? না, আর কিছু দিনে, হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, লবণ এইসব দিয়ে বড়াটা তৈরি করে নিলাম। আর ওদিকে এটা কি কাবলি ছোলার ঘুগনিও বসিয়ে দিলাম। এটার জন্য মশলা রেডি করে রেখে গেছে ঝর্ণা, আমি এই কাবলি ছোলার ঘুগনিটা তৈরি করছি। আর সকালে আলুর পরোটা তৈরি করেছিল, আলুটা একটু বেঁচে আছে, সেই আলুটাই দিয়ে দিলাম। আর নতুন করে আর কিছু আলু দিইনি এর মধ্যে। এইভাবে আজকে লেফটোভার দিয়ে রান্না করে ফেললাম ঘুগনি। আর তোমার ওই যে কী বলে ওটা, ছানার বড়াটা আলাদা করে রান্না করে নিই, এরই ঝোল নিয়ে একটুখানি ওর উপরে দিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেল ছানা, মানে ফাঁকিবাজি রান্না সবটাই। যাই হোক, এটা করে ফেললাম, করে নিয়ে তার মধ্যে এই দেখো, এই ঘুগনিটার মধ্যে আমি একটুখানি গুড়ও দিয়ে দিলাম। চিনির পরিবর্তে গুড় দেওয়া ভালো, তাই না? গুড় খাওয়া অন্তত মোটামুটি ভালো। যাই হোক, তারপরে তোমার একটু চা নিয়ে বসে গেলাম। ছেলে চা চাইলো, ওকে চা করে দিলাম, আমি একটু নিয়ে বসে গেলাম। আর সেই মিষ্টিটা আজকে আবার আমি তৈরি করতে বসেছি। দেখো, এটাকে দেখে ঠিক মনে হয় নাড়ু, কিন্তু নাড়ু না, এটা হচ্ছে সুজি আর কি আটা, হ্যাঁ, সুজি আর আটা দিয়ে তৈরি এই মিষ্টিটা। এটা আগেও করেছি, দেখিয়েছি তোমাদেরকে, বারবার একই মিষ্টি তৈরি করছি। যাই হোক, দেখে নাও, খুব সহজেই মিষ্টিটা আজকে রাতে রুটির সঙ্গে খাওয়া যাবে ভালো।